আইয়ুব বললেন, আল্লাহ আমি অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, সকল দয়ার সবচেয়ে বড় দয়াকারী হচ্ছো তুমি রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে পৌঁছায় দিল, রব্বুল আলামিন সাথে সাথে দুইজন ফেরেশতা পাঠালেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে হাত ধরে নিয়ে যায় টয়লেটের মধ্যে দিয়ে আসছেন, বেচারি একাই হাঁটতেও পারে না, দিয়ে দূরে এসে বসে আছেন, কখন আমার আইয়ুব আসবেন, তাকে নিয়ে আবার ঘরের মধ্যে যাব। এমন সময় দুইজন ফেরেশতা আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসছেন। আসার পরে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, ও আমার পয়গম্বর, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে ছোট্ট একটু একটা কাজ করতে বলেছেন। কি বলে? আপনি কি কষ্ট করে আপনার পাটা একটু উঁচু করতে পারবেন? বলে কেন? আল্লাহর ফেরেশতারা বলতেছে, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম যখন পাটা উঁচু করছেন, করার পরে যেই না মাটির মধ্যে একটু বাড়ি লাগাইছেন, এক মুহূর্ত দেরি হয় নাই, ওখান থেকে রব্বুল আলামিন একটা পানি বের করছেন। আল্লাহ নিজেই বলছেন, মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, ঠান্ডা একটা পানি যেটা গোসলের উপযুক্ত, আবার খাওয়াও যায়। আইয়ুব আলাইহিস সালামকে এবার ওই ফেরেশতারা বলছে, আপনি এইটা দিয়ে একটু মাথার মধ্যে থেকে পানি ঢালেন। যেই না তিনি পানি ঢালতেন, পুরা গা পার হয়ে গেছে, আর বলছে একটুখানি পান করেন। আইয়ুব আলাইহিস সালাম গায়ে দিতে দেরি আর পান করতে দেরি, এক মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম 18-19 বছরে যেরকম টকবকে সুন্দর তরুণ ছিলেন, আল্লাহ তার পুরাতন রূপ আবার ফেরায় দিয়েছে। ভালো করে খেয়াল করেন, আইয়ুব আলাইহিস সালাম যেই নাই ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আইয়ুবের ডাক দিতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুনতে দেরি হলো না। আল্লাহ কোরআনে বলছেন, ফাস্তাজাবনা লাহু فاستجبنا له فكشفنا ما به من ضر وآتيناه أهله ومثلهم معهم رحمة من عندنا وذكرى للعابدين। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুবের ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন শুনতে দেরি করেন নাই। ফাস্তাজাবনা লাহু, তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, শরীরে যত অসুস্থতা ছিল রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যে সব দূর করে দিয়েছেন। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, মুফাসসিররা ব্যাখ্যা করছেন, ওয়া আতাইনাহু আহলাহু মানে কি, আইয়ুব যখন অসুস্থ ছিলেন, অভাব অনটন, কামাই রুজি কিচ্ছু করতে পারেন নাই, আল্লাহ রব্বুল আমিন বলছেন, আমি রব্বুল আমিন তার পরিবারকে ফেরত দিয়ে দিলাম। ওই পরিবারকে কিভাবে ফেরত দিলাম? মুফাসসিররা বলছেন, আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, রাগের মাথায় একদিন বলছেন, একবার আমি সুস্থ হই, বউকে রাগ করে বলছেন, তোরে 100টা লাগাবো। কয়টা? এখন চিন্তা করতে, আল্লাহ যে শক্তি গায়ের মধ্যে হয়েছে, এখন 100টা লাগানো লাগবে না, 2টা লাগালেই তো বেটি শেষ। আবার আল্লাহর কাছে ওয়াদা করছেন। আল্লাহ বলতেছেন, পয়গম্বর চিন্তা করেন না। আল্লাহ ফেরেশতা পাঠায় জিজ্ঞাসা করছেন, আপনি যে স্ত্রীকে লাগাবেন বলছেন, কত মোটা লাঠি দিয়ে বলছেন নাকি? না আল্লাহ, তা বলি নাই। আপনি কত জোরে মারবেন বলছেন? না আল্লাহ, আমি তাও বলি নাই, খালি বলছি 100টা লাগাবো। আল্লাহ রাব্বুল আমিন বুদ্ধি শিখায় দিলেন, 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করো, করার পরে তোমার স্ত্রীর পিঠের মধ্যে ছোঁয়ায় দাও, তোমার কথা রাখাও হবে, তোমার স্ত্রীরও কোনো ক্ষতি হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালামকে এমন একটা রোগ দিলেন, রোগ দেওয়ার পরে আইয়ুব আলাইহিস সালামের পুরা শরীরের মধ্যে চামড়ার রোগ, আস্তে আস্তে পচন ধরে গেল, এমন অবস্থা খারাপের দিকে গেল। 1 বছর 2 বছর করতে করতে 1 যুগ পার হয়ে চলে গেল। আইয়ুব আলাইহিস সালামের এই কঠিন অবস্থা দেখে তার সন্তানরা তার থেকে দূরে চলে গেল, আত্মীয় স্বজন দূরে চলে গেল, তার যত বন্ধু বান্ধব ছিল সবাই তার থেকে মুখ ফিরায় নিল। মুফাসসিররা বলছেন, কেবল 3 জন মানুষ কেবলমাত্র তার সাথে ছিলেন, তার স্ত্রী তার সাথে ছিলেন, আর 2 জন বন্ধু তার ছিলেন। ওই 2 বন্ধু তার এত উপকারী ছিলেন, ওই 2 বন্ধুর একজন সকালবেলা খাবার রান্না করে নিয়ে আসতেন, আসার পরে সকাল দুপুর 2 ওয়াক্ত আইয়ুব আলাইহিস সালামকে খাওয়াতেন আর পাশে থাকতেন। এরপরে সন্ধ্যাবেলা আবার আরেকটা বন্ধু আসতো, রাত্রের খাবার রান্না করে নিয়ে, তখন সকালের বন্ধু চলে যেত, উনি ফজর পর্যন্ত আইয়ুব আলাইহিস সালামকে সঙ্গ দিতেন। আইয়ুব আলাইহিস সালামের এই বন্ধুরা যখন তার পাশে, কিন্তু আইয়ুব আলাইহিস সালাম ভয়াবহ অসুস্থ,
একদিন 2 দিন করতে করতে যুগ পার হয়ে চলে গেল। একদিন সকালের বন্ধু আসছে, আসার পরে যখন বিকালের বন্ধুর কাছে আইয়ুব আলাইহিস সালামকে রেখে দিয়ে চলে যাবে, এমন সময় 2 বন্ধু বাইরে আসছে। গভীর মনোযোগ দেন। 2 বন্ধু বাইরে আসার পরে দুইজনের সাথে দুইজন কথা বলছে। বলতে বলতে এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত, দুনিয়ার বুকে কত মানুষ অসুস্থ ছিল আবার সুস্থ হলো, কিন্তু আমাদের আইয়ুব কবে অসুস্থ হয়েছে এখন পর্যন্ত সুস্থ হয় না। নিশ্চয় আইয়ুবের জীবনে এমন কোন পাপ আছে যেই পাপের কারণে আল্লাহ রাব্বুল আমিন তাকে ক্ষমা করে না। আইয়ুব আলাইহিস সালাম এই কথাটা শুনে ফেলছেন, কিন্তু তার বন্ধুরা বুঝতে পারে নাই। আইয়ুব আলাইহিস সালাম ঘর থেকে যখন এই কথা শুনলেন, শোনার পরে তার মনের মধ্যে একটা বিশাল রেখাপাত করলো, বিশাল বড় মনের মধ্যে একটা দুঃখ পেয়ে গেলেন। আমার বন্ধুরা আমার ব্যাপারে বলে এমন কোন পাপ নাকি আমার আছে, অথচ দুনিয়াতে যত পয়গম্বর আল্লাহ রাব্বুল আমিন সব পয়গম্বরকে মাসুম বানাইছেন, তাদের আমলনামার মধ্যে কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। আইয়ুব আলাইহিস সালামের বন্ধু যখন ঘরে ঢুকতেছে, আইয়ুব আলাইহিস সালাম বললেন, বন্ধু তুমি একটু বাইরে দাঁড়াও, আমাকে একটু একা একা আমার মতো থাকতে দাও। আইয়ুব আলাইহিস সালাম যখন একা, তখন রব্বুল আলামিনের কাছে তিনি বলতে শুরু করলেন, এই রব, আমার 2 বন্ধু কি কথা বলেছে আপনি তো শুনেছেন, তবে আমি আপনার কাছে আজকে একটা কথা রব্বুল আলামিন বলতে চাই। আল্লাহর কাছে বলছেন রব্বুল আলামিন, আমার বন্ধু বলে আমার নাকি এমন কোন অপরাধ আছে, এমন কোন পাপ আছে যেই পাপের ফসল হিসাবে আমি রোগ বহন করছি, কিন্তু তুমি সব জানো, তারপরেও রব তোমার কাছে আমি একটু নিবেদন দিতে চাই। আল্লাহর কাছে বলতেছেন, হে রব্বুল আলামিন, একদিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমি কায়িক শ্রম দিয়েছি, এত কষ্ট করেছি, কায়িক শ্রম দিয়ে দিয়ে আমার বাড়ির জন্য খাবার টাবার সবগুলা নিয়ে আসছি, আমার সন্তান অভুক্ত, আমি ক্ষুধার্ত, আমার স্ত্রী ক্ষুধার্ত, দুপুর বেলা আনার পরে রান্না হবে আমার সংসারের মধ্যে, সেইটা দিয়ে তারা খাবে। এমন সময়ে আমি যখন আসার পরে আমার যা যা কামাই করে আনছি সবগুলা রাখছি, রাখার পরে যখন মাথা উঁচু করে দাঁড়াইছি, দাঁড়ানোর পরে আমার বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে, পাশে আমার বাড়ির একটা জানালা, আমি জানালা দিয়ে খেয়াল করে দেখলাম 2 জন ব্যক্তি বিরাট বড় ঝগড়া লাগাইছে। দেখতে যতটুকু না পাই তার থেকে বেশি শুনতে পাই যে তারা ঝগড়া করতেছে। খেয়াল করলাম কোন বিষয়ে এত উত্তেজনা, কেন তারা এত ঝগড়া করে। খেয়াল করে দেখলাম রব্বুল আলামিন যেমন তেমন বিষয়ে তারা ঝগড়া করে না, ওই 2 জন ব্যক্তি ঝগড়া করতেছে স্বয়ং আল্লাহ রব্বুল আলামিনকে নিয়ে। আল্লাহ রাব্বুল আমিনের ব্যাপারে অনেক অভিযোগ। এক পর্যায়ে 2 জন ঝগড়া করতে করতে এক বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্রী ভাষায় একটা গালি দিয়ে ফেললো। আইয়ুব আলাইহিস সালাম চিন্তা করলেন, যেভাবে গালি দিল, এই ব্যক্তি যদি তওবা না করে আর এখান থেকে যদি ফেরত না আসে, তাহলে আল্লাহর কাছে তো সে আটকায় যাবে। উনি চিন্তা করলেন এদেরকে শুধরায় দিতে হবে রব্বুল আলামিন। আমি আমার বাড়ি থেকে দ্রুত বেরোলাম, বের হয়ে তাদের তালাশের জন্য যেই না গেছি, যাওয়ার পরে ডানে দেখি নাই, বামে দেখি নাই, সামনে দেখি নাই, পিছন দিকে নাই। অবাক হয়ে গেলাম, এত দ্রুত সময়ের মধ্যে 2টা লোক কেমনে উধাও হয়ে গেল। অনেক খোঁজাখুঁজির পরেও যখন পেলাম না, মনের মধ্যে বড় ব্যথা, কেমনে আমি এদের এই কঠিন ভুল, যেইটা ভুলকে শুধরাই দিব, আমি তার সুযোগ পাইলাম না। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, মনের দুঃখের পরে বাড়িতে ঢুকলাম, ঢোকার পরে চিন্তা করলাম কি করা যায়। আমার পরিবার অভুক্ত, আমি অভুক্ত, সকাল থেকে পরিশ্রম করে যা কামাই করেছিলাম সবগুলা কামাইগুলাকে আবার একটা পোটলার মধ্যে বেঁধে নিয়ে বাহিরে চলে গেলাম। যাওয়ার পরে তালাশ করতে থাকলাম কোনো মিসকিন পাওয়া যায় কিনা, কোনো ফকির পাওয়া যায় কিনা। হঠাৎ করে দেখি একটা মিসকিন আমার সামনে। আমি ওই মিসকিনকে নিজে অভুক্ত থেকে পরিবারকে অভুক্ত রেখে সকাল থেকে যা কামাই করেছিলাম সবগুলি তার হাতে তুলে দিলাম, আর তাকে বললাম না, কিন্তু মনে মনে আমি নিয়ত করলাম, এই রব তোমাকে ভুল করে যে বান্দা গালি দিয়েছিল ওই বান্দা তো বোঝে নাই, আমি রব্বুল আমিন তার পক্ষ থেকেই সাদাকাটা করলাম, তুমি তোমার বান্দাকে নিজ গুণে ক্ষমা করে দিও। আমার দিকে দেন, ভালো করে খেয়াল করেন। আইয়ুব আলাইহিস সালাম বলছেন, আল্লাহ, আমার বন্ধুরা আমাকে বলতেছে আমার নাকি এমন অপরাধ আছে, অথচ রব্বুল আমিন আমি তো আমার পক্ষ থেকে ওই বান্দার হয়ে আল্লাহ রব্বুল আমিনের কাছে ক্ষমা চাওয়ার জন্য, যেটা দুনিয়ার কেউ জানে না, এরকম দানও তো আমি করেছি আল্লাহ। এই কথা বলে রব্বুল আমিনের কাছে আবেগ আপ্রান্ত হয়ে গেলেন।
হওয়ার পরে আল্লাহর কাছে আইয়ুব আলাইহিস সালাম এবার ডাক দিয়ে বলতে শুরু করলেন, ওয়া আইয়ুব ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহর কাছে বলেন, হে রব্বুল আলামিন, আমি আপনার কাছে ফরিয়াদ দিচ্ছি, প্রত্যেকটা কথা খেয়াল করেন। আয় রব্বুল আলামিন, আপনাকে ফরিয়াদ দিচ্ছি আমি আল্লাহ, আন্নী মাসসানি আদ-দুররু, আমি রব্বুল আলামিন বিশাল অসুস্থ, আমার শরীরটা ভালো না, আমি রোগাক্রান্ত। এখন আমি যখন বলি আমি রোগাক্রান্ত, এরপরে আল্লাহকে আমি কি বলি? এই রব, তুমি আমাকে সুস্থ করে দাও, আমার ট্রিটমেন্টের ব্যবস্থা করে দাও, ভালো ডাক্তার ম্যানেজ করায় দাও, যে ওষুধ খাবো ওই ওষুধ দিয়ে আমার কার্যকর করো, এইরকম দোয়া আমরা করে। কিন্তু আইয়ুব আলাইহিস সালাম এরকম দোয়া করেন নাই। আইয়ুব বললেন, আল্লাহ আমি অসুস্থ, ওয়া আনতা আরহামুর রাহিমিন, সকল দয়ার সবচেয়ে বড় দয়াকারী হচ্ছো তুমি রব্বুল আলামিন। আইয়ুব আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এমন ভাবে পৌঁছায় দিল, রব্বুল আলামিন সাথে সাথে দুইজন ফেরেশতা পাঠালেন। আইয়ুব আলাইহিস সালামের স্ত্রী আইয়ুব আলাইহিস সালামকে হাত ধরে নিয়ে যায় টয়লেটের মধ্যে দিয়ে আসছেন, বেচারি একাই হাঁটতেও পারে না, দিয়ে দূরে এসে বসে আছেন, কখন আমার আইয়ুব আসবেন, তাকে নিয়ে আবার ঘরের মধ্যে যাব। এমন সময় দুইজন ফেরেশতা আইয়ুব আলাইহিস সালামের কাছে চলে আসছেন। আসার পরে আইয়ুব আলাইহিস সালামকে বলতেছেন, ও আমার পয়গম্বর, আমরা আল্লাহর পক্ষ থেকে এসেছি, আল্লাহ আপনাকে ছোট্ট একটু একটা কাজ করতে বলেছেন। কি বলে? আপনি কি কষ্ট করে আপনার পাটা একটু উঁচু করতে পারবেন? বলে কেন? আল্লাহর ফেরেশতারা বলতেছে, উরকুদ বিরিজলিকা হাদা মুগতাসালুম বারিদুম ওয়া শারাব। আইয়ুব আলাইহিস সালাম যখন পাটা উঁচু করছেন, করার পরে যেই না মাটির মধ্যে একটু বাড়ি লাগাইছেন, এক মুহূর্ত দেরি হয় নাই, ওখান থেকে রব্বুল আলামিন একটা পানি বের করতেন। আল্লাহ নিজেই বলছেন, মুগতাসালুম বারিদুম ওয়া শারাব, ঠান্ডা একটা পানি যেটা গোসলের উপযুক্ত, আবার খাওয়াও যায়। আইয়ুব আলাইহিস সালামকে এবার ওই ফেরেশতারা বলছে, আপনি এইটা দিয়ে একটু মাথার মধ্যে থেকে পানি ঢালেন। যেই না তিনি পানি ঢালছেন, পুরা গা পার হয়ে গেছে, আর বলছে একটুখানি পান করেন। আইয়ুব আলাইহিস সালাম গায়ে দিতে দেরি আর পান করতে দেরি, এক মুহূর্তের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুব আলাইহিস সালাম 18-19 বছরে যেরকম টকবকে সুন্দর তরুণ ছিলেন, আল্লাহ তার পুরাতন রূপ আবার ফেরায় দিয়েছে। ভালো করে খেয়াল করেন, আইয়ুব আলাইহিস সালাম যেই নাই ডাক দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, আইয়ুবের ডাক দিতে দেরি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের শুনতে দেরি হলো না। আল্লাহ কোরআনে বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনা, ফাস্তাজাবনা লাহু ফাকাশাফনা মা বিহি মিন দুররিন ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন ইনদিনা ওয়া যিকরা লিল আবিদিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইয়ুবের ডাক দিতে দেরি, আল্লাহ রাব্বুল আলামিন শুনতে দেরি করেন নাই। ফাস্তাজাবনা লাহু, তার ডাকে সাড়া দিয়েছেন। আল্লাহ বলছেন, ফাকাশাফনা মা বিহি মিন দুররিন, শরীরে যত অসুস্থতা ছিল রব্বুল আমিন এক মুহূর্তের মধ্যে সব দূর করে দিয়েছেন। ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মাহুম, মুফাসসিররা ব্যাখ্যা করছেন ওয়া আতাইনাহু আহলাহু মানে কি, আইয়ুব যখন অসুস্থ ছিলেন, অভাব অনটন, কামাই রুজি কিচ্ছু করতে পারেন নাই, আল্লাহ রব্বুল আমিন বলছেন আমি রব্বুল আমিন তার পরিবারকে ফেরত দিয়ে দিলাম। ওই পরিবারকে কিভাবে ফেরত দিলাম? মুফাসসিররা বলছেন আইয়ুব আলাইহিস সালাম যখন অসুস্থ ছিলেন, রাগের মাথায় একদিন বলতেন, একবার আমি সুস্থ হই, বউকে রাগ করে বলতেন তোরে 100টা লাগাবো। কয়টা? এখন চিন্তা করতে আল্লাহ যে শক্তি গায়ের মধ্যে হইছে, এখন 100টা লাগানো লাগবে না, 2টা লাগালেই তো বেটি শেষ। আবার আল্লাহর কাছে ওয়াদা করছেন। আল্লাহ বলতেছেন, পয়গম্বর চিন্তা করেন না। আল্লাহ ফেরেশতা পাঠায় জিজ্ঞাসা করছেন, আপনি যে স্ত্রীকে লাগাবেন বলছেন, কত মোটা লাঠি দিয়ে বলছেন নাকি? না আল্লাহ, তা বলি নাই। আপনি কত জোরে মারবেন বলছেন? না আল্লাহ, আমি তাও বলি নাই, খালি বলছি 100টা লাগাবো। আল্লাহ রাব্বুল আমিন বুদ্ধি শিখায় দিলেন, 100টা ঝাঁটার শলাকা এক জায়গায় করো, করার পরে তোমার স্ত্রীর পিঠের মধ্যে ছোঁয়ায় দাও, তোমার কথা রাখাও হবে, তোমার স্ত্রীরও কোনো ক্ষতি হবে না। রব্বুল আমিন সাথে সাথে বলতেছেন, ওয়া আতাইনাহু আহলাহু ওয়া মিসলাহুম মা'হুম রাহমাতাম মিন
মিন ইনদিনা। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলতেছেন আমি অনুরূপ তাকে আরো দিলাম। কি দিলাম? আল্লাহ বলছেন আইয়ুব আপনার তো এখন কোনো সম্পদ নাই, ডান দিকে তাকান তো কি দেখতে পান? বলে আল্লাহ আমি ডান দিকে দেখতে পাই আমার গমের স্তূপ, গমের ক্ষেত আমার বাড়ির সামনে রাখা। আল্লাহ বললেন চোখটা নিচু করেন। উপর দিয়ে একটা মেঘ চলে গেল, এক মুহূর্ত দেরি হয় নাই, যতগুলা আল্লাহর বান্দার গম ছিল আল্লাহ সবগুলাকে সোনায় পরিবর্তন করে দিছে। বামের দিকে তাকান কি দেখতে পান? জব দেখতে পাই। আল্লাহর বান্দাকে আল্লাহ বললেন চোখ নামান। উপর দিয়ে একটা মেঘ প্রবাহিত হয়ে গেল, সবগুলা জবকে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে রূপায় পরিবর্তন করে দিলেন। আর কতগুলা ঘাস ফড়িং আমাদের এখানে সবুজ রঙের যেরকম ঘাস ফড়িং থাকে, লাফতে লাফতে যায় টিটি, আল্লাহ জান্নাত থেকে গায়ের মধ্যে তাদের সোনার পাল লাগায়া আইয়ুব আলাইহিস সালামের সৌন্দর্য এমন বাড়ায় দিলেন, তার গায়ের মধ্যে টিটি গুলা এসে এসে চুমু দিয়ে দিয়ে তার কাছে পড়ে যেতে শুরু করলো। গভীর মনোযোগে সিরাজগঞ্জের মুসলমান, বিশেষ করে আমার ইয়াং যারা আছো, তরুণ যারা আছো, চিন্তা করতেছে এই গভীর রাত্রে এত বড় আয়োজনে আইয়ুব আলাইহিস সালামের এই ঘটনা শুনে আমার কি লাভ? কথা ঠিক, আইয়ুব আলাইহিস সালামের এই গল্প কম বেশি সকলেই জানি, কিন্তু আল্লাহ বলছেন আমি আইয়ুবের এই ঘটনা এমনি এমনি দেই নাই। আল্লাহ ছোট্ট দুইটা শব্দ দিয়ে শেষে কনক্লুশন দিয়েছেন। আল্লাহ বলছেন ওয়া যিকরা লিল আবিদিন। এই ঘটনার মধ্যে আমি রব্বুল আলামিনের যারা যারা আমার গোলাম, তাদের জন্য আমি রব্বুল আলামিন শিক্ষা ঢুকায় রেখেছি। এই আয়াতে কারিমা আপনাকে আমাকে আল্লাহর পক্ষ থেকে এই বার্তা পৌঁছায়। আল্লাহর পক্ষ থেকে যদি তৎক্ষণাৎ সাড়া পেতে হয়, আল্লাহর পক্ষ থেকে যদি মুক্তি পেতে হয়, জীবনে যদি বরকত পেতে হয়, আল্লাহ বুঝাতে চান তোমাকে আল্লাহর গোলাম তথা আব্দ হওয়া লাগবে। ঠিক কিনা? আমরা এখানে যারা আছি সকলেই তো আমরা আল্লাহর গোলাম, ঠিক কিনা? বলছি তো জোরে জোরে ঠিক, কিন্তু একটু হিসাব মিলাই যদি আমরা দেখি তাহলে আল্লাহর কেমন গোলাম। আমি না বলছি নামাজের মধ্যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ কেবল তোমার ইবাদত করি, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। কিন্তু এই গোলাম এমন ব্যাকুল গোলাম, একটু বিপদে পড়ছে, একটু অসুস্থ হয়েছে, দৌড় লাগাইছে মহস্থানে, দৌড় লাগাইছে শাহ মখদুমে, দৌড় লাগাইছে আজমিরে। লোক জিজ্ঞাসা করছে আজমিরে যাও কেন? বলে উনি বড় আল্লাহর ওলি। আমিও তো স্বীকার করি আল্লাহর ওলি, তো যাও কেন? বলে যাচ্ছি ওই জায়গায় একটু মান্নত দিতে। মান্নত দিলে কি হবে? পরে উনি বড় আল্লাহর ওলি, উনার কাছে মান্নত দিলে উনি খুশি হবে। উনি খুশি হলে আল্লাহ খুশি হয়। আল্লাহ দেয়, কিন্তু একটুখানি বাবা আউলিয়া, একটুখানি শাহ মাকদুম, শাহ বগদাদি, শাহজালালের মাধ্যম দিয়ে দেয়। এরকম বিশ্বাস করা ইমানদার নামদারি আল্লাহর বান্দা সিরাজগঞ্জে আছে না? না, ভালো করে জেনে রাখবেন, এই ঈমান যদি আপনার হয়, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে কোনো পার্থক্য নাই। আবু জেহেলের কাছে যাই বলছে লাতের কাছে কেন যাও, মানাতের কাছে কেন যাও? বলে আমরা কি লাত উজ্জামানাতের উপাসনা করি নাকি, তো কেন যাও? বলছে লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা, ওদের কাজ কি? ওই লাতের কাছে মান্নত দিলে লাত আল্লাহর উমুক পয়গম্বরের প্রতীকৃত খুশি হয়, ও খুশি হয় আল্লাহকে বলে। আল্লাহ ব্যবসা দেয় কিন্তু লাতের মাধ্যমে দেয়, মানাতের মাধ্যমে দেয়, হবলের মাধ্যমে দেয়। আল্লাহ বলছেন ওয়াহুম মুশরিকুন, যতই তুমি আল্লাহ খালিক মালিক বলো না করো, এই অপরাধের কারণে তুমি আল্লাহর কাছে মুশরিক। তাইলে আপনি নামাজ রোজা হজ যাকাত আর আল্লাহর আবদত হয়ে বলেন না কেন? আল্লাহ তারা অন্য কারো কাছে কিছু চাইলে কেউ কিছু দিতে পারে, এটা বিশ্বাস করলে আপনার হাসর নাসর আর আবু জেহেলের হাসর নাসর একসাথে হবে। বলছে আমি আল্লাহর গোলাম, কিন্তু আমি আল্লাহর কাছে শপথ করি প্রত্যেকদিন আর ভঙ্গ করি প্রত্যেকদিন। এখানে স্কুলের ছেলেরা আছে, সকালবেলা শপথ করে আমি শপথ করিতেছি, যে করে কিনা? আপনি আমি প্রত্যেকদিন রাত্রে একটা শপথ করি, একদম শেষ কথা এটা আল্লাহর কাছে কি বলেন? আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়রা ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। এই রব, তোমার কাছে রাতের শেষ নামাজ আমার এশার পরে আমি বেতেরের মধ্যে বলতেছি ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা, যে তোমার বিরুদ্ধাচরণ করে, যে তোমাকে স্বীকার করে না, যে তোমার দ্রোহী, যে তোমার আইন পছন্দ করে না, আমি আল্লাহ বললাম তার সাথে আমার কোনো সম্পর্ক নাই।
রাত্রে বলছে এই কথা, কিন্তু পরের দিন সকালবেলা থেকে ওর সাথে বিড়িখোরের সম্পর্ক, গাঁজাখোরের সম্পর্ক, বেনামাজির সম্পর্ক, যত ফাউল মানুষ সবগুলার সাথে ওই বান্দার সম্পর্ক। বলছি এই জায়গায় তোমার যে বিরোধিতা করে তার পক্ষে আমি নাই, কিন্তু স্লোগান দেওয়ার সময় আমি বলি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, বিগত 40 দিন ফজরের নামাজ জামাতে পড়েনি এক ওয়াক্ত, আছে কিনা? তার পক্ষে আপনি স্লোগান মারেন, তার পক্ষে আপনি বক্তব্য দেন, কিন্তু আপনি বলতেছেন আমি আল্লাহর আপ। হিসাব মিলাই দেখেন, দোয়া করলাম কত, কিন্তু একটা দোয়াও আমার আল্লাহর কাছে পৌঁছায় না, কেননা আমার উবুদিয়াতের পাসওয়ার্ডটা এখনো ঠিক হয় না, ঠিক না? আপনি যদি আল্লাহকে মাবুদ মানেন, তাহলে তার আপনি গোলাম হতে হবে, প্রকৃত গোলাম হতে হবে। আল্লাহর গোলামি ছাড়া আপনি যদি দুনিয়ার কারো গোলামি করেন, আল্লাহর হুকুমের বাইরে যদি অন্য কারো হুকুমে আপনি চলেন, তাহলে আপনি কখনো 100% গোলাম হতে পারেন না, ঠিক কিনা? ভালো করে বোঝেন, অন্তর খুলে দিয়ে বোঝেন, নিজেদের হিসাবগুলো আল্লাহর সাথে আপনি মিলাই নেন। আপনি যখন অর্থনীতি করেন, কোন দিকে যান, তখন একটু বিপদে পড়ছেই, হাতে টাকা নাই, টাকা একটুখানি দরকার, মুরব্বীর কাছে বলছে চাচা 1000 টাকা দেন, বলছে পেট্রোল টাকার টাকা নাই হাতে, বলছে চাচা বড় বিপদে আছে 1000 টাকা, বললাম হাতে টাকা নাই, বলছে চাচা আপনি ভুল বুঝছেন, মনে করছেন এমনি এমনি টাকা নিব, আজকে মঙ্গলবার 1000 টাকা দেন, আল্লাহ বাঁচায় রাখলে আগামী শুক্রবার 1250। বলছে বলদ কোথাকার, মানুষের হাতের টাকা থাকে নাকি, বাড়ির চল। বাড়িতে নিয়ে চলে গেছে, যাওয়ার পরে 1000 টাকা বের করে দিয়ে বলছে লাগলে আরো বল, তোর চাচিও কিন্তু এই ব্যবসা করে, বসে থেকে কি করবে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের কিন্তু আজান হয়ে যাচ্ছে, আমি কিন্তু জামাত ধরবো মাগরিবের। আসরের পরে এসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ পড়তে যাই, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন বলে। এরকম মুনাফিক মার্কা মুসলমান আমাদের সমাজে আছে কিনা? কোথায় তাহলে আপনি আল্লাহর আব বলেন? আপনি তো আল্লাহর গোলামি তাহলে বোঝেন নাই। আপনি এদিকে করলেন ধানাই পানাই, আর ওদিকে যায় বলতেছেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। আল্লাহ বলছেন আমি এমনি এমনি এই কথা বলি নাই, ওয়া যিকরা লিল আবিদিন। তুমি একবার আব্দ হয়ে দেখো, আমি বান্দা তোর ডাকে সাড়া দিব, আমি আল্লাহ তোর যাবতীয় বিপদ উদ্ধার করব। বান্দা তুই অর্থনীতি নিয়ে চিন্তা করে, আমি রব্বুল আমিন তোর জন্য বললাম ওয়া আতাইনাহু ওয়া মিসলাহুম মাহুম, তোর অন্তর তৃপ্ত হয়ে যায়, এই পরিমাণ আমি রব্বুল আলামিন তোকে সম্পদশালীও বানায় দিব। কিন্তু শর্ত হচ্ছে আল্লাহর প্রকৃত গোলাম হওয়া লাগবে, ঠিক কিনা? একটা পয়েন্ট তাহলে মনে রাখেন, 3টা পয়েন্টের কথা বলবো বলেছি। 1 নম্বর তাহলে আল্লাহর গোলাম হওয়া লাগবে। কি হওয়া লাগবে? একটু মুখ দিয়ে বলেন ভাই, গুনাহ হবে না তো, বলেন কি হওয়া লাগবে। এবার চলেন 2 নম্বরে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, এবার আমার এমন 3টা মানুষের কথা বলবো তোমাদের কাছে, যাদের জীবন থেকে তোমরা তোমাদের জীবনের 2 নম্বর পাসওয়ার্ড খুঁজে পাবে। খেয়াল করেন, আল্লাহ বলছেন ওয়া ইসমাঈলা ওয়া ইদরিস ওয়া যাল কিফলি কুল্লুম মিনাস সাবিরিন। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, আমি তোমাদের কাছে ইসমাইলের কথা বললাম, আর তোমাদের কাছে ইদ্রিসের কথা বললাম, ওয়াজাল কিফিলের কথা বললাম। কেউ বলেছেন তিনি পয়গম্বর, কেউ বলছেন পয়গম্বর নয়, তবে আল্লাহ বলছেন কুল্লুম মিনাস সাবিরিন। আমার এই বান্দাগুলা আজকে আমার কাছে কোরআনে আলোচিত, এর কারণ হচ্ছে এরা প্রত্যেকেই আল্লাহর কাছে সাবের বান্দা ছিল, ধৈর্যশীল ছিল। চিন্তা করছেন হুজুর ধৈর্য তো আমরাও ধরি, কিন্তু তরুণ ও যুবক ভালো করে খেয়াল করো, ইসমাইল আলাইহিস সালামের কাছে যখন ইব্রাহিম আলাইহিস সালাম এসে বললেন আমি তো স্বপ্ন দেখেছি আমার সবচেয়ে প্রিয় পাত্রকে আল্লাহর রাস্তায় কুরবানি করব, অনেক উট দিয়েছে, অনেক কিছু দিয়েছি, শেষ পর্যন্ত বিবেচনায় দেখলাম তোমার থেকে প্রিয় আমার কেউ নাই, অতএব আমি আল্লাহর জন্য তোমাকে কুরবানি করতে চাই। ইসমাইল আলাইহিস সালাম কি বললেন? ও আমার পিতা, টেনশন করেন না, আপনি যা দেখছেন আপনি তাই করেন, আপনি আমাকে দেখতে পাবেন, আমি নড়াচড়াও করব না, আমি সবরকারীদের মধ্যে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন ওয়াতাল্লাহু লিল জাবিন, এটা মুখের কথা নয়, ইসমাইলকে কাঁধ করে শোয়ায় দেওয়া হলো।
উদ্যত করে তলোয়ার তোলা হলো, কিন্তু ইসমাইল আলাইহিস সালাম একটুকু নড়াচড়া করলেন না। আল্লাহ বলতেন ইসমাইল ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত ছিল। তরুণদের জন্য এর মধ্যে বার্তা আছে। আপনার মা আপনাকে বলতে, বাপরে সন্ধ্যার পরে বাহিরে থাকিস না, মাগরিবের পরে পরে বাড়িতে চলে আসিস। আপনি শুনে চলে গেছেন, যখন আপনি আসেন নাই বাড়ির থেকে আপনাকে ফোন দিতে, বাবারে কই আছিস, বাড়িতে একটু আয়। তেলের পিকআপ তখন 100, বলতেছে আর যদি একবার ফোন দাও তাহলে বাড়িতে আজকে আসবো না, কোথায় থাকা লাগবে, কখন আসা লাগবে আমার জানা আছে। আছে কিনা? বলছে আব্বা 200 টাকা দাও। কি জন্য? কই চুল কাটবো। কই ব্যাক কল 200 টাকা লাগবে কেন চুল কাটতে? বলে তুমি কি মনে করছো ব্যাকডেটের চুল আমি কাটবো নাকি? আমার চুলের আলাদা ছাঁট আছে। আপনাদের এলাকায় আছে কিনা? আমাদের ঢাকায় আছে শিয়াল ছাঁট, সজারু ছাঁট, কুত্তার লেজের মধ্যে গু লাগার পরে ওইটা রোদে শুকানোর পরে নিচের দিকে চামড়া নাই, চারিদিকে খাড়া খাড়া, ওই ছাঁট আপনার এলাকায় আছে। ওই সকল ছাঁট দিয়ে বাড়িতে আসছে। বাপ বলছে এইটা কোনো ছাঁট হলো নাকি? বলছে তুমি কি বুঝো স্মার্টনেস আর আনস্মার্টনেসের? তুমি বেশি কথা বলে বাড়িতে থাকবো না। বুকে হাত দিয়ে বলেন, আগে বাপ মা সন্তানরা বাপ মা দেখে ভয় করত, আর এখন সন্তানের আচার আচরণের কারণে বাপ মা উল্টা এখন সন্তানকে ভয় পায়। ঠিক কিনা? ভালো করে বোঝেন। আল্লাহ বলছেন ও ইসমাইল, ইসমাইলের কথা এমনি এমনি বলে নাই। আল্লাহ রব্বুল আমিন বলছেন, বান্দা আমি রব্বুল আমিন তোমাকে বলতে চাই, এই পয়গম্বররা সবরকারী ছিল। এখন আমরাও বলতে পারি হুজুর আমরা তো সবরকারী। আমার অসুখ অনেকদিন আমি সবর করে আছি। সে একটা বিয়ে করছিলাম যা মনে করে, কিন্তু হুজুর জানেন না 10 বছর আমি কাকে নিয়ে সংসার করতেছি। আবার বউয়ের কাছে যায় শুনবেন, উনি বলবে আমার মতো মেয়ে বলে তোমার ঘরে আছে, অন্য হলে কবেই চলে যেত। আছে কিনা? অল্প একটুকে এত বড় বানায়। বাজারে এত বড় লিস্ট ধরাই দিতে, সব আনছেন, খালি নারিকেলের তেল নিয়ে সব পাইছে। পাওয়ার পরে হাজার হাজার টাকার বাজার, সত্যি আপনি ভুলে গেছেন নারকেলের তেল আনতে। রাগের মাথায় বউ বলতেছে 12 বছর সংসার করে তোমার কাছে কি পেলাম। আছে না? এক নারিকেলের তেল দিয়ে 12 বছরের স্বামীর সংসারকে উদ্ধার করে দেয়। আছে কিনা? স্বামীও কতকগুলা দোষণীয় আছে, বউ কতকগুলা দোষণীয় আছে। এখন বলবেন হুজুর তারপরেও তো আমি ধৈর্য ধরে আছি। ভাই আপনি বুঝেন নাই, আল্লাহ যে এই জায়গায় বলেছেন কুল্লুম মিনাস সাবিরিন, সবরের একটা ভিন্ন ব্যাখ্যা এই জায়গায় আছে। সবরের 2টা গ্রেড, একটা সবরে সুগরা আর একটা সবরুল উলিয়া। সবরে সুগরা মানে দুনিয়ায় চলতে ফিরতে আমরা যেগুলা ধৈর্য ধরি এইগুলা, আর সবরে কুবরা মানে আল্লাহর বিধান যেইখানে আসছে আল্লাহর বিধানে কখনো আমি ক্রস করে যাই না। দুনিয়া একদিক আর আল্লাহর বিধান মানার ক্ষেত্রে আমার জীবন একদিক। বান্দা যখন আল্লাহর বিধান দুনিয়ার কোনো দিকে না তাকায়া নিবিষ্ট মনে কে কি বললো কে কি বললো না এই দিকে না তাকায় পালন করে, ওইটা হচ্ছে প্রকৃত সবর। ঠিক না? রমজান মাসে একটু দাড়ি রাখছে, মুখের দাড়িগুলা হালকা হালকা একটু বড় হয়েছে। চাঁদ রাতে একজন বলতেছে বাবা তোকে তো দেখতেছি ছাগলা দাড়ি হয়েছে রে। তো এক টিটকারি দেওয়া মাত্র উনার কেল্লা ফতে সাথে সাথে যায় চাঁদ দিয়ে দিছে। আছে কিনা? ঢাকা বিশ্ববিদ্যালয় নাকি কোন এক ছেলেকে স্যার বলছিল তার একটু দাড়ি ছোট, বলছে এই তোর দাড়ি তো ছাগলের মতো। বলছে স্যার আপনার অবজারভেশন ইজ ভেরি রাইট, একদম ঠিক কথা বলছেন, তবে আপনার মুখটা কুত্তার মতো। বলছি এত বড় কথা বললি? বলে কথা তো ঠিকই বলছি, ছাগলের মুখে দাড়ি থাকে বলেই না ছাগল দাড়ি বলছেন, কুত্তার মুখে দাড়ি নাই জন্য আপনি কুত্তার মতো। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, অল্প একটুতেই আমরা দিকভ্রান্ত হয়ে যাই, আল্লাহর দিক থেকে অন্য দিকে চলে যায়। আল্লাহ বলছেন আল্লাহর বিধান পালন করার ক্ষেত্রে কোন ব্যক্তি, কোন মত, কোন আদর্শ কোনটা তোমার জন্য বাধা হবে না। আল্লাহর বিধানে অটল অবিচল থাকা, ওইটার নাম হচ্ছে প্রকৃত সবর। ঠিক না? আপনাদের এলাকায় বিয়ে হয়, এত জোরে যে ঠিক বলছেন, বিয়ে শাদী হয়, আরে কথা বলেন। আমার মুরব্বীদের তো কথা শুনবো না, এত হাজার হাজার তরুণ তাদের মুখে শুনতে চাই বিয়ে শাদী হয়। ইসলামে বিয়ের ফরজ কি কি?
খেয়াল করে দেখেন, 1 নম্বর ফরজ হচ্ছে ইসলামের মধ্যে বিয়েতে আপনি ইজাব আর কবুল আছে, 2 নম্বর অলিমা আছে, আর 3 নম্বরে ইসলামের বিয়ের মধ্যে আউলিম ওয়ালাউ বেশাতিন, একটা ছাগলের বাচ্চা দিয়ে হলে অলিমা আছে। এই 3টার মধ্যে আনন্দ ফুর্তি যত যা সব কিছু শেষ, কিন্তু সিরাজগঞ্জের বিয়ে কে 3 শেষ? 3 দিন আগের থেকে হলুদ সন্ধ্যা, 2 দিন আগের থেকে মেহেদি সন্ধ্যা, 1 দিন আগের থেকে ড্যান্স সন্ধ্যা, 7 দিন আগের থেকে বড় বড় বক্স নিয়ে গেছে এলাকাবাসীকে জানান দেওয়ার জন্য। বাড়ির সামনে বাজতেছে ডিস্টি 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 ডিস্টি, আছে কিনা? ওই বাড়ির থেকে একজন হাজী সাহেব আসছে মসজিদে, বলছে কি ব্যাপার হাজী সাহেব, যে বাজানো বাজাচ্ছেন, এলাকা তো 6 লাখ, মসজিদ পর্যন্ত শব্দ আসছে, সেটা বন্ধ করতে পারেন না? বলে বাবা এত বকিস না, তোর বাড়িতেও বাচ্চা কাচ্চা আছে, তোরও বিয়ে হবে, একদিন একটু ধৈর্য ধর, ছেলে পেলে একটু করে, আছে কিনা? তার মানে কি বোঝা গেল? আপনি আল্লাহর দেওয়া বিধান যেই পর্যন্ত ছিল ওর উপরে আপনি ধৈর্য দিয়ে ইস্তেকামত থাকতে পারেন নাই। উনি হাজী সাহেব হওয়ার পরে গান বাজনা ঢোল তাবলাকে মনে করতেছে ব্যাপার না। তাহলে আপনার দুনিয়ায় যত ধৈর্য ধরা হোক, আল্লাহর হুকুমের উপরে আপনার ধৈর্য প্রকৃত রাখা হয় না। ভালো করে বোঝেন, মহিলা অনেকগুলা আছে, দেখবেন এরা পর্দা পুশিদা করে, কিন্তু ঈদের দিন নতুন জামা কাপড় পরে বাইরে বেরোইছে, এত টাকা দামের জামা, ওই দিন যদি আবার পর্দা করে তো জামাকে দেখবে। বিয়েতে যাওয়ার পরে বলছে আপা আপনার চিনলাম না, বাপরে বাপ যে সুন্দর আপনি। বলছে বেকুব কোথাকা, চিনবি না কেন, আমি তোর পাশের বাসার তসলিমা আপা। বলছে হাই হাই, আপনি এটা তো বুঝি নাই, মানে উনি সারা জীবন পর্দা করে, কিন্তু বিয়ে উপলক্ষে 7 বলতে ওই দিন মানজা মেরে গেছে, যাওয়ার পরে বলছে যে আসো একটা সেলফি তুলি। বলছে তুই কে রে? বলছে আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো ভাই, আছে কিনা? আপনি তাহলে আনন্দের দিনে, আপনার উৎসবের দিনে আল্লাহর যে হদ আছে, আল্লাহর যে সীমা আছে, ওই সীমাকে আপনি অতিক্রম করেন, তার মানে আপনি প্রকৃত সবরকারী বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। এই দুনিয়ার মানুষ, একবার যদি তুমি প্রকৃত সবরকারী হও, তুমি না আমার গোলাম, তুমি না আমার আপ, তুমি আল্লাহর বিধানের উপরে যদি সবরকারী হও, আমি রব্বুল আমিন তোমাকে আমার রহমতের মধ্যে তুলে নিব। আর জেনে রাখো ইন্নাহুম মিনাস সালিহিন, একবার যদি আমি কাউকে আমার রহমতের মধ্যে তুলে নেই, ওরা হচ্ছে আল্লাহর সালেহিনদের মধ্যে অন্তর্ভুক্ত। কথাটা এইভাবে বুঝেন নাই, একটা ছোট্ট উদাহরণ দেই তাহলে বুঝতে পারবেন। 2 জন মিলে কথা বলতেছে, বলতে বলতে পাওয়ার শো করতেছে। একজন বলছে মাঠে কথা বলবি, চেয়ারম্যানের লোক, কার লোক? চিন্তা করতে বাবা তাই নাকি? খানিকক্ষণ পরে বলছে বাপরে কারে ভাব দেখালে? চেয়ারম্যান মেয়ারম্যানের সাথে চলি না, এমপির সাথে আমার একটু সম্পর্ক আছে, যা বলি তাই শুধু শোনে। চেয়ারম্যানের লোকের আর কোনো বল আছে ওই জায়গায়? ফুস। এখন যেই লোক এমপির সাথে ঘুরে খুব পিক আপ নিয়েছে, ওই পিক আপ নিয়ে চলতেছে, একদিন বলতেছে ভাই তুমি তো বহু গরম মারতেছো, কিন্তু মনে হয় আমাকে চিনো নাই, আমি আমার এমপি টেমপির সাথে নাই। মন্ত্রী যেইগুলো আছে, যেই মন্ত্রীরা কে এমপি হবে আর না হবে সিলেক্ট করে, ওই এমপি ওই মন্ত্রীর সাথে একটু একটু খাতির আছে। যে কথা বলছে সাথে সাথে যেইটা তখন এমপির পিক আপ দেখায় চলে ঘুষ, ঠিক কিনা? এবার একজন যে পিক আপ নিচ্ছে মন্ত্রী দিয়া, উনি দেখা করতে প্রধানমন্ত্রীর, একজন বলছে আমি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, ব্যক্তিগত সহকারী, আমি আমার এমপি টেমপির কাছে যাওয়ার সময় পাই না, যা বলা লাগে আমি প্রধানমন্ত্রীকে খালি বলি। বুঝেন তো, এতক্ষণ ধরে এমপির যে ফুসফুসানি পাওয়ার দিয়েছিল, এটার কোন পাওয়ারের খাওয়া আছে? ভালো করে বোঝেন এই কথা কেন বললাম। দিল্লির রাস্তা দিয়া এক মহিলা স্বামীর সাথে হেঁটে যাচ্ছে, নতুন বিয়ে হয়েছে, নবদম্পতি, সুন্দর জামা কাপড় পরা, হেঁটে হেঁটে যাচ্ছে, 2 জন খুব খুনসুটি করতেছে, গল্প করতেছে, স্বামী স্ত্রী 2 জন পোশাক পোশাক এমন ভাবে সেজে গুজে বের হয়েছে, আরেক বিয়েতে যাবে। রাস্তার মধ্যে একটু বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে রাস্তাটা একটু কাদা কাদা। যখন কাদা হয়, আপনি যদি স্পন স্যান্ডেল বা গরম পরে যান, পিছন থেকে চটাস চটাস করে উঠে পাঞ্জাবি টাঞ্জাবি মাইকে যায় কিনা? এখন ওই রাস্তাটা একটু কাদা কাদা, পাশ দিয়ে এক মুরব্বী কোনো দিকে না তাকায়
সুরসুর করে হেঁটে হেঁটে যাচ্ছে, কিন্তু বেচারির যে খরম, চটাস চটাস করে উঠছে, নিজের তো মাখছে, অল্প একটু কাদা উঠে ওই মহিলার গায়ে লেগে গেছে। যেই না মহিলার সুন্দর শাড়িতে কাদা লাগছে, স্বামী বেচারি মেজাজ গরম হয়ে গেছে, ব্যাককল কোথাকার, হুঁশ করে চলতে পারো না। বলছে বাবা আমি তো খেয়াল করে করি নাই, আমি তো আমার রাস্তায় যাচ্ছি। এক কথা দুই কথা, মাথা গরম, বউয়ের গায়ে লাগছে, নিজের এত আপনজন, নিজের এত বন্ধু মানুষ, তার গায়ে কাদা সহ্য করতে পারে নাই, খাটায়া মুরব্বির গালে এক থাপ্পড় দিয়ে দিছে। সেই না থাপ্পড় দিতে মুরব্বি কিচ্ছু বলে নাই, হেঁটে হেঁটে চলেই যাচ্ছে, বাবা ঠিক আছে যা করছো করছো। কিন্তু 100 গজ সামনে না যেতেই যে ছেলে থাপ্পড় দিতে, ও তরপাইতে তরপাইতে ওই রাস্তার মধ্যে শুয়ে গেছে। বউ তখন চিৎকার করে বলতেছে, ও এলাকার লোকেরা আমার স্বামীকে বাঁচাও, স্বামীকে বাঁচাও। বলে তোমার স্বামীর কি হয়েছে? বলে ওই যে এক লোক চলে যাচ্ছে, ওই মুরব্বি আমার স্বামীর ক্ষতি করে গেছে। লোকজন বুড়ারে ধরে আনছে, আপনি কি করছেন? আল্লাহর কসম আমি কিচ্ছু করি নাই। বলে বউ বলতেছে বললেই হবে না, আপনি কিছু করছেন। বলতে তুমি বলো তাহলে আমি কি করছি। বলতেছে আমরা দুইজন যাচ্ছিলাম, মুরব্বি পাশ দিয়ে যাওয়ার সময় জুতাটা একটুখানি উঠছে, উঠার পরে এই কাদাটা আমার গায়ে লাগছে, আমার স্বামী এইটা সহ্য করতে পারে নাই, আমি যেহেতু তার প্রিয়তম। এক কথায় দুই কথায় মুরব্বিকে থাপ্পড় দিতে, মুরব্বি কিছু না বলে চলে গেছে। কিন্তু মুরব্বি নিশ্চয় এমন কোন বদদোয়া বা দোয়া করছে যেই কারণে আমার স্বামীর এই অবস্থা। মুরব্বি বলতেছে বিশ্বাস করো আমি কোনো বদদোয়াও করি নাই, আমি কোনো দোয়াও তার জন্য করি নাই, তবে মনে একটু আঘাত লাগছে, আমার অপরাধ নাই, তারপরে আমার সাথে আচরণ করেছে। দুনিয়ায় তো আমার কোন এরকম প্রভাবশালী কেউ নাই, পাওয়ার দেখানোর কেউ নাই যাকে দিয়ে আমি ওই ছেলে সাহেস্তা করবো, আমার কোনো ইচ্ছা এরকম নাই। তবে আমার সাথে একজনের সম্পর্ক আছে, আল্লাহ রব্বুল আমিন আমার বন্ধু। এখন তার বন্ধুর সাথে কেউ যদি খারাপ ব্যবহার করে, আর বন্ধু হিসাবে আল্লাহ যদি তার বিরুদ্ধে অ্যাকশন নেয়, আমার কি বলার আছে? ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াদখালনাহুম ফি রাহমাতিনা ইন্নাহুম মিনাস সালিহিন। তুমি যদি আল্লাহর আব্দ হতে পারো, আর যদি আল্লাহর বিধানের উপর ইস্তেকামত থাকতে পারো, আল্লাহ রাব্বুল আমিন তোমার এমন আপন হবেন, তখন দুনিয়ার কারো পরিচয় দিতে হবে না। আপনি বুক ফুলায় বলতে পারবেন আমার কেউ নাই, কিন্তু আমার আল্লাহ আছে। ঠিক না? এই পাওয়ারের পর কোনো পাওয়ার নাই। তাহলে প্রথমটা থেকে শিখলাম আল্লাহর আব্দ হবে, 2 নম্বরটা থেকে শিখলাম আল্লাহর বিধানের উপর অটল অবিচল থাকতে হবে। দুনিয়ার মানুষ যাই বলুক না কেন, আল্লাহর বিধান আপনাকে প্রতিপালন করতে হবে। এবার 3 নম্বরটাই চলেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার একজন পয়গম্বর ছিল। দুনিয়াতে যেরকম আল্লাহর পয়গম্বরের তালিকায় সুন্দর 3 জন আছেন, আল্লাহর এরকম রাগী পয়গম্বরও 3 জন আছেন। 1 নম্বর রাগী পয়গম্বর হযরতে মূসা আলাইহিস সালাম, 2 নম্বরে হযরত নূহ আলাইহিস সালাম, আর 3 নম্বরে হযরত ইউনূস আলাইহিস সালাম। খেয়াল করেন আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াজান ইয যাহাবা মুগাদিবা فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين। আল্লাহ বলছেন আমার ইউনূস, আল্লাহ বলছেন মাসওয়ালা নবী ইউনূস আলাইহিস সালাম তার কওমের কাছে গেলেন, যাওয়ার পরে বলেন ও কওম আজকের দিনে কিন্তু তোমাদের বিপদ আছে। কি বিপদ? বলে আসমানের দিকে তাকাও। আসমানের দিকে তাকায় দেখে অন্য সময় মেঘে মেঘে যখন ধাক্কা লাগে তখন ওই মেঘগুলা পাশে পাশে যায়, কিন্তু আজকে তো আগুনগুলা নিচের দিকে আসতেছে। বলছে এক্ষুনি তওবা করো, নচেত আল্লাহর আযাব এসে আজকেই শেষ হয়ে যাবে। ওরা বলতেছে এরকম কতই হয়, আন্দাজি কথা এইটা। ইউনূস আলাইহিস সালাম এই কথা সহ্য করতে পারলেন না, রাগ করে বললেন আজকেই ধ্বংস হয়ে যাবি তোরা, আমি গেলাম। তিনি রাগ করে যে বেরিয়ে গেলেন। আল্লাহ বলছেন ইযযাহাবা মুগাদিবা, আল্লাহ তাকে বের হয়ে যেতে বলেন নাই, কিন্তু তিনি রাগ করে যখন বের হয়ে গেছেন, ওই কওমের লোক যারা ছিল সবগুলা তখন দেখলো আস্তে আস্তে আগুন নামতে নামতে তো অনেক নিচ পর্যন্ত চলে আসছে। এখন বাঁচার উপায় কি? তারা বললো সবাই উন্মুক্ত ময়দানে আসো, আল্লাহর কাছে আমাদের রোনাজারি করতে হবে। সব মানুষ ময়দানে আসলো, কিন্তু কারো চোখে কোনো পানি নাই। মুরব্বীরা বুদ্ধি দিল এখন একটা কার্যকর ব্যবস্থা গ্রহণ করো, যত আমাদের মধ্যে মহিলা আছে আর যাদের কোলে শিশু সন্তান আছে, দুগ্ধ সন্তান আছে, সবগুলাকে মাঠের মধ্যে ফেলে দাও, ডান পাশে সব পুরুষরা দাঁড়াও,
বাম পাশে সব মহিলারা দাঁড়াও। মাঠের মধ্যে শত শত ছোট ছোট বাচ্চা কাচ্চা যারা দুগ্ধ পোষ্য, হাঁটতে পারে না, ছোট্ট মানুষ, সবগুলারে ফালায় দিয়েছে। ওরা মায়ের কোলের থেকে, খালার কোলের থেকে সরে যাওয়ার পরে পাগলের মতো ময়দানের মধ্যে কাঁদতে শুরু করে দিয়েছে। মায়েরা এই দৃশ্য দেখার পরে ভাবতেছে, আরে যতই ধ্বংস হই আর যাই হই, যদি আমাদের সন্তানগুলা কোলে নিয়ে মরি তাও সার্থক, কিন্তু আমার চোখের সামনে সন্তান মরে যাবে। পাগলের মতো তারাও কাঁদতে শুরু করছে। সন্তানদের কান্নার, মায়েদের কান্না দেখে বাপরা চাচারাও কাঁদতে শুরু করে দিয়েছে। মুরব্বীরা তখন বলছে, এখন আল্লাহর কাছে এই কান্নার সাথে মিক্স করে তওবা করো। সবাই তখন ওই খেয়াও তওবা করতেছে কেঁদে কেঁদে। আল্লাহ রাব্বুল আমিন তাদের ওই কান্না আর ওই তওবাকে এমন পছন্দ করেছেন, আল্লাহ রাব্বুল আমিন ইউনূস আলাইহিস সালামের কওমের উপর থেকে আযাব উঠায় নিয়া ইউনূস আলাইহিস সালামের কওমকে মুক্ত করে দিয়েছে। ইউনূস আলাইহিস সালাম তো জানে না, এখন উনি তো চলে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, ফাযান্না আল্লান নাকদিরা আলাই, ধারণা করছিল তাকে বোধহয় ধরা হবে না। আল্লাহ রাব্বুল আমিন এবার ওই মেঘগুলাকে ইউনূস আলাইহিস সালামের অনুগামী করে দিলেন। ঝড় চলতে চলতে তিনি একটা দরিয়ার পাশে আসলেন। চিন্তা করছেন, এখন কেউ এসে বলছে যে তোমার কওমকে তো আল্লাহ ধ্বংস করে নাই। ইউনূস আলাইহিস সালাম ঘাবড়াই গেলেন। তার কওমের একটা বিধান ছিল, যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে তার কল্লা ধরে থেকে নামায় দেওয়া হবে, মৃত্যু প্রমাণিত হলে। নবী মিথ্যা বলেন নাই, কিন্তু যেহেতু কওমকে ধ্বংস করা হয় নাই, তারা তো তাকে মিথ্যুক বানায় ফেলবে। ইউনূস আলাইহিস সালাম বলছেন, এখন আমাকে পালায় চলে যেতে হবে। ইউনূস আলাইহিস সালাম রওনা দিয়েছেন। যেই না রওনা দিয়ে নৌকায় উঠেছেন, আরো আরোহী আছে। আল্লাহ উপর থেকে মেঘ পাঠাইলেন, নিচের থেকে ঢেউ লাগাই দিলেন। এমন ভাবে নৌকা দুলতে শুরু করলো যে কোনো সময় নৌকা ডুবে তলায় যাবে। এমন সময় মাঝি এসে বলতেছে, এই বিপদ এর আগেও হয়েছে, এখান থেকে বাঁচার কায়দাও আমার জানা আছে। বলে, ব্যাককল দেরি করিস কেন, তাড়াতাড়ি বল। বলতে, শোনো, যত মানুষ আছো এর মধ্যে থেকে যে কোনো একজনকে আল্লাহর জন্য নৌকা থেকে ঝাঁপ দিয়ে দরিয়ার মধ্যে পড়ে যেতে হবে। একজন যদি আল্লাহর জন্য কুরবানি দেয়, আল্লাহ বাকিদেরকে বাঁচায় দিবে। ঝাঁপ দাও। বলছে, আমি ঝাঁপ দিব মানে? বলছে, তোর বয়স 70, দিলে কি সমস্যা? বলছে, আমার দাদা 100 বছর পর্যন্ত বাঁচতে, বললেই হবে নাকি? তুই দে, তুই দে, তুই দে। কেউ ঝাঁপ দেয় না। নৌকার মাঝি বলতেছে, শোনো, এসে বললেই ঝাঁপ দিবে না, এটারও বুদ্ধি আমার কাছে আছে। বলে, কি বুদ্ধি, তাড়াতাড়ি বলো। বলছে, বুদ্ধি হচ্ছে, নৌকার যত আরোহী আছে একটা একটা করে আমার কাছে নাম দাও। সব নাম লেখে আমি একটা লটারির বক্সের মধ্যে দিব। যার নাম উঠবে তারে ঝাঁপ দেওয়া লাগবে। রাজি সবাই বলছে, রাজি মানে বাঁচাই লাগবে, এটাই যদি পদ্ধতি হয়। এখন ওই জায়গায় তো কোনো 2 নম্বর করার বুদ্ধি নাই। কিন্তু বাংলাদেশে আমি একটা গল্প জানি, যে এই গল্পের মধ্যে লটারির মধ্যে 2 নম্বর করছে। 7 বন্ধু টিফিনের সময় খেলবে, কিন্তু পরের যে স্যার, ওই স্যার আবার হাতের লেখা দিছে। এখন হাতের লেখা না করে নিয়ে গেলে পিটায় চড়চড়া করে দেয়। সব বন্ধু মিলে বলছে, আমাদের মধ্যে সবচেয়ে মোটকা ভোটকা একজন আছে, তুই সকলের হাতের লেখা লিখে দে, আমরা একটু খেলি। মোটা বলছে, আমি মোটা বলে অবহেলা করিস না, আমিও খেলবো। বলছে, আশ্চর্য কথা, তো বললাম তো না খেললে হবে। বলছে, না, আমিও খেলবো। শেষে এক বন্ধু বলছে, না, এত কারো মন ধরাধরি করা যাবে না। বুদ্ধি হচ্ছে, সকলের নাম লেখার পরে যার নাম উঠবে সে সকলের লেখা লিখে দিবে, বাকিরা খেলবে। সবাই রাজি বলে, হ্যাঁ। সাথে সাথে নাম লেখা হয়ে গেছে। উঠাও একজন। উঠাইছে, উঠায় দেখে ওই মোটকার নাম। বেচারি মনের দুঃখে কপাল পোড়া, সকলের হাতের লেখা লিখতেছে, বাকি 6 জন খেলতেছে। যখন মাঠের মধ্যে খেলতেছে, এক বন্ধু বলছে, দোস্ত, সবাই মিলে চাইছিলাম ওই লেখুক, কিন্তু চাইলাম আর মিলে গেল কেমনে, ওর নামে উঠলো কেমনে? যেই বন্ধু এখন লেখছিল বলছে, বেকুব, নাম না উঠে উপায় আছে, 60টা নামই ওর দিছিলাম। ওর মধ্যে অন্য কারো নাম থাকলে তো উঠবে। ইউনূস আলাইহিস সালামের লটারিতে নাম উঠে গেল। ওইখানে আর কিছু করার নাই, ধাক্কা দিয়ে তারে নিচে ফালায় দিয়েছে। যেই না তিনি নিচে পড়ে গেছেন, তার মনের মধ্যে দুশ্চিন্তা, তার আসমানের থেকে তার জন্য অন্ধকারাচ্ছন্ন বিরাট বড় ঝড়, সমুদ্রের পানির মধ্যে পড়ে গেছেন।
কেবল পড়েনি নাই, সাথে সাথে তাকে একটা মাছ গিলে খেয়ে ফেলেছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফানাদা ফিজ জুলুমাত, জুলুমাত বহু বচন, এমন অন্ধকার যে অন্ধকার কল্পনা করতে পারবে না। বিপদ আর বিপদ, চারিদিকে বিপদ। আল্লাহ বলছেন এরকম বিপদে যখন, তখন আমার পয়গম্বর আমাকে ভুলে নাই। আল্লাহ বলছেন সাথে সাথে আল্লাহকে ডাক দিয়ে বলল লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আমার আল্লাহ, আমি যত বড়ই বিপদে পড়ে আমি স্বীকার করতেছি তুমি আমার ইলাহ, তুমি আমার খালিক, তুমি আমার মালিক, একমাত্র বাঁচাতে পারো তুমি, আর তুমি মহাপবিত্র। আর আমি নিজে স্বীকার করে নিলাম তুমি যদি আমাকে সাহায্য না করো, ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি আমার অন্তরের প্রতি জুলুম করেছি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন আমার ইউনূস যখন আল্লাহ রাব্বুল আমিনের কাছে এই ডাক দিল, আল্লাহ রাব্বুল আমিন ওই জুলুমাতের মধ্যে থেকে ইউনূসের এই ডাককে এত পছন্দ করলেন। কোরআন সাক্ষ্য দিচ্ছে, আল্লাহ বলছেন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলছেন ইউনূসের ডাক দিতে দেরি, আমি শুনতে দেরি করি নাই। ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম, সকল ধরনের দুশ্চিন্তা তার দূর করে দিলাম। মাছকে বললাম তুই তারে খাইছিস খাদ্য মনে করে, কিন্তু আমি আল্লাহ তোকে নির্দেশ দিলাম তুই হবি ইউনূসের জন্য সাবমেরিন, তারে পেটে নিয়ে দ্রুত নিয়ে যায় পাড়ের মধ্যে তুই উগলায় পৌঁছায় দিবি। আল্লাহ বলছেন আমি আল্লাহ সারা দিলাম, আমি রব্বুল আমিন তার যাবতীয় চিন্তা দূর করে দিলাম। সিরাজগঞ্জের মানুষ ভাবতে পারেন ইউনূসের এই ঘটনা তো আমরা জানি, এর মধ্যে আবার নতুন কি আছে? আল্লাহ রব্বুল আমিন বলছেন বান্দা কিয়ামত পর্যন্ত শুনে নাও, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আল্লাহর আব যদি হও, আল্লাহর বিধানে সবরকারী হও, আর তুমি যদি মুমিন হতে পারো, ইউনূসেরটা কবে হইছে তোমার হিসাব করার দরকার নাই। কিয়ামত পর্যন্ত বান্দা যত বিপদে পড়বে তার মুমিনিয়াত যদি ঠিক থাকে, আমি আল্লাহ এই রকম করে তার ডাকে তৎক্ষণাৎ সাড়া দিয়ে দিব। আমরা তো সকলেই বলি আল্লাহর প্রতি আমরা ঈমান আনছি, কথা বলেন জোরে বলেন ঠিক কি না? আমরা তো মুমিন, তাই তো? কিন্তু আমরা তো মুমিন বলি মুখে, কিন্তু আমাদের আচরণে তো অনেক প্রমাণ নাই যে আমরা আল্লাহর বিধানের প্রতি ঈমান আনছি। এখনো যদি বলা হয় এই সমাজে অনেক লোক আছে যেই লোকের কাছে নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, হজের ইসলাম ভাল লাগে, যেই না আপনি বলবেন বাংলাদেশের ব্যাংকগুলা ফাঁকা করলো যারা, রাস্তার খোয়া যারা মেরে খেলো, দুনিয়ার বুকে যারা দুর্নীতি করলো, চলেন আমরা আল্লাহর আইন দিয়ে চোর গুলার বিচার করি, তখনই বলবে হুজুর তো মনে করছিলাম কোন দল করে না, ইনি আবার দলের কথা বলে কেন? আছে কিনা? আল্লাহর আইনের পছন্দ হয় না তাদের, কিন্তু তারা বড় গলায় বলে আমরা মুমিন। আল্লাহ বলছেন এত সোজা নয়, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, আমি আল্লাহর কাছে প্রকৃত মুমিন যারা, আমি আল্লাহ তাদেরকে মুক্ত করে দিব। অতএব প্রিয় ভাইরা, আল্লাহর প্রতি যদি আপনি ঈমান আনেন, তাইলে ধানাই পানাই করে ঈমান আনার সুযোগ নাই, আপনাকে পূর্ণ আল্লাহর বিধানে ঈমান আনা লাগবে। শেষ কথা ভালো করে খেয়াল করেন, গভীর মনোযোগ দেন। এই যে কোরআন শরীফ, একজন লোক বলছে ভাই বিশ্বাস করো কোরআনের 15 পারা পর্যন্ত আমি পড়ে টড়ে দেখছি, এ বিষয়ে আমার ইতমিনান হয়ে গেছে, এই বিষয়ে আমার কোনো সন্দেহ নাই, কিন্তু বাকি 15 পারা এখনো পড়তে পারি নাই। যদি কেউ বলে 15 পারার প্রতি আমার পূর্ণ ঈমান, তাহলে সে হচ্ছে 50% মুসলমান, তাই তো নাকি? বলতে ভাই সব পারছি, খালি সূরা নাস আর সূরা ফালাকটার এখন অনেক কিছু বুঝি নাই। আল্লাহ যে বললো ওমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব, ডুব দিয়ে কেমনে আবার এটা বুঝি নাই, এইটুকু শুধু আমার একটুখানি, বাকি সব ক্লিয়ার। তার মানে সে 99% মুসলমান। কত পার্সেন্ট? 0 বলেন।
কোরআনের একটা অক্ষরের একটা নোক্তাও যদি অস্বীকার করেন, আপনি 0% মুসলমান। আর আপনি নিজে বড় গলায় মুসলমান দাবি করে আল্লাহর দেওয়া কোরআনের বিধানের পক্ষে আপনি থাকেন না, আপনি মুনাফিক। আপনি এখনো বুঝেন নাই, মুসলমান হতে পারেন না, ঠিক না? অতএব প্রিয় ভাইয়েরা, আজকের এই দীর্ঘতম আলোচনায় আমরা সামারি করতে চাই 1.5 ঘন্টায়। দুইটা দিকে আপনার জীবনে মুমিনিয়াত, আল্লাহর প্রতি পূর্ণ ঈমান লাগবে, আল্লাহর বিধানের প্রতি আপনাকে সবরকারী হতে হবে, আল্লাহ রাব্বুল আমিনের আব্দ হতে হবে। এইগুলা যদি আমরা করি, আল্লাহর সাহায্য আসবে, রোগবালাই মুক্ত হবে, আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাবেন, রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন, এটা আল্লাহর ওয়াদা। কিন্তু আমার জীবনে তো এই তিনটা করতে পারতেছি না। এখন আমি আমার হৃদয়ে কেমন করে এইগুলা ঢুকাবো? কোরআন আসছে তোমার প্রেসক্রিপশন হিসাবে, কোরআন আসছে তোমার হৃদয়ের হেদায়েত হিসাবে, কোরআন আসছে তোমার আলোকবর্তিকা পথ নির্দেশনা হিসাবে, কোরআন আসছে তোমার জন্য রহমত হিসাবে। অতএব আপনার এই 3 সমস্যা থেকে পূর্ণ মুমিন হতে চাইলে, পূর্ণ সাবের হতে চাইলে, পূর্ণ আব্দ হতে চাইলে আপনাকে কোরআনের কাছে আসতে হবে। আমরা কি এখন স্বীকার করতে রাজি যে কোরআন ছাড়া আমাদের কোনো গতি নাই? আব্দুল আল্লাহকে দেখান, কোরআন ছাড়া আমাদের কোনো গতি আছে? মুক্তির কোন রাস্তা আছে? তাহলে আজকের থেকে কি আমরা শপথ নিতে পারবো আমরা এখন থেকে কোরআনের পক্ষে থাকবো? ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলেন আল্লাহুম্মা আমিন।